নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। তাও আমি তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করি আসার জন্য, মানে আমার জন্মদিন আর আমি রিকোয়েস্ট করছি তাদেরকে কল করে আসার জন্য। চলে যাবে, এটা অনেক বড় এহসান করছে আমার বাড়িতে এসে। তো আমি তাদেরকে বলি, ভাই তোদের আসতে হবে না, ভাই তোরা রাখ, তোদের আসতে হবে না বলে আমি ফোনটা কেটে দিই। কলটা কাটার পরে রন আমাকে বলছিল, ভাই ওরা ঠিক আসবে, দেখবি মানে 12টা বাজার আগে অ্যাটলিস্ট ওরা আসবেই আসবে, ওরা জাস্ট ইয়ার্কি মারছে তোর সাথে, দেখবি এসে সারপ্রাইজ হবে। ইভেন আমিও কোথাও না কোথাও ভেবেছিলাম যে হয়তো ওরা আসবে, বাট ট্রাস্ট মি গাইজ, ওরা আসেনি না, তারপর কোনো কল এসেছে। তারপর থেকে তাদের সাথে কোনো কথা হয় না আমার, ইভেন তারাও কোনো আর যোগাযোগ করে না। তারপর আমি বার্থডে ব্লগ আপলোড করি আর সেখানে প্রচুর পরিমাণে কমেন্ট আসতে থাকে, তিথি তুষার কোথায়, রন প্রীতি রয়েছে, তিথি তুষার নেই কেন, তুমি কি ওদের ইনভাইট করোনি, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু তখনও পর্যন্ত আমি কাউকে কোনো কিছুই জানাইনি এক্স্যাক্টলি আমাদের মধ্যে কি হয়েছে বা কেন তারা আমার বার্থডেতে আসেনি। তারপর আমার বাবার অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়, সেখানে রন প্রীতিকে আমি ইনভাইট করেছিলাম, বাট তিথি তুষারকে করিনি, কারণ তাদের সাথে কোনো যোগাযোগই আমার ছিল না। তাই তোমাদের আও সালো টিমকে আমরা একসাথে কবে দেখতে পাবো, এক্সেট্রা এক্সেট্রা। ফাইনালি আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই যে আও সালো টিমকে আবার কবে একসাথে দেখতে পাবো, এরকম টাইপের মেবি এরকম টাইপের একটা কমেন্ট এসেছিল, আর আমি সেখানে অ্যান্সার দিই যে 4জনকে একসাথে দেখতে পাবে, মানে তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। ঘটনাটা শুরু হয় এই রিপ্লাইটা দেওয়ার পর থেকে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। আজকে ভিডিওতে আসার অন্যতম কারণ হচ্ছে ছোট ছেলে। ছোট ছেলে নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, বেশ পপুলার চ্যানেল। মানে আমি দেখছি লাস্ট 1 বছরের মধ্যে প্রায় 4 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, 4 লাখস অ্যারাউন্ড। মানে চ্যানেলটা বেশ বড় চ্যানেল এবং রোস্টিং চ্যানেল হয়। মূলত বিভিন্ন যারা ক্রিয়েটার আছে তাদেরকে রোস্ট করে, রোস্টগুলো বেশ ভালো করে, মানে বেশ যেভাবে বলে অ্যাকসেপ্টেবল। মানে বাংলার যত বড় বড় রোস্টার আছে তার মধ্যে ছোটো ছেলে একটা অন্যতম বড় চ্যানেল। কথা হচ্ছে এরা বেসিক্যালি তিথি তুষার আর ওদিকে আপনার বংরন, এরা নাকি মিউচুয়াল ফ্রেন্ড। এদের একটা গ্রুপ আছে, আউশ আলোর টিম, এবং এরা একসাথে এদিক ওদিক যায়, বিভিন্ন ভ্লগ বানায়, সেগুলো এখন জানতে পারলাম। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম যে এদের বন্ধুত্ব নাকি শেষ হয়ে গেছে। এরা মানে স্পেশালি ছোটো ছেলে অন্য যত রোস্টারদের ওপর রোস্ট করুক না কেন, কখনো তিথি তুষারকে নিয়ে বা বংরনকে নিয়ে বিশেষ কিছু একটা বলেনি, কিন্তু রোস্টারদের নিয়ে প্রচুর কথা বলেছে। যখন অন্যান্য রোস্টাররা বংরং বা তিথি তুষারকে নিয়ে অনেক কিছু করতো, রোস্ট করতো, তখন ওরা বললো যে উই আর গুড ফ্রেন্ডস। সেই ফ্রেন্ডশিপ থেকে নাকি সেই ছোটো ছেলের জন্মদিন গেছে, তারপর তার বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল, সেখানে বংরনকে ডেকেছিল কিন্তু সে আসেনি, কেননা তিথি তুষার এসছে বলে। এবং তখন ও একটা পোস্ট করেছিল যে আমাদের বন্ধুত্ব শেষ, এবং এটা সোশ্যাল মিডিয়াতে যেই না দিয়েছে, সাথে সাথে প্রচুর কমেন্টস, ফলোয়ার তাদের ইম্প্যাক্ট পড়েছে, তাতে বংরনের ফলোয়ারের সংখ্যা কমেছে। বংরন চলে এসছে রাত 12টার সময় এই ছোটো ছেলের সঙ্গে দেখা করতে, চা খাওয়ার নাম করে, তাও আবার তিথি তুষারকে নিয়ে। মানে বেসিক্যালি তিথি তুষারের জন্য নাকি বংরন তার জন্মদিনে যায়নি। তা এই ইগো ক্ল্যাশের চোটে নাকি ওর জন্মদিনে বংরন আসেনি। অথচ যখন ছোটো ছেলে পোস্টটা করলো যে আউসালো টিমটা ভেঙে গেল, তখন তিথি তুষারকে নিয়ে এই বংরনই এসছে। এবং এই পোস্টটা কেন করেছে, কমেন্টে রিপ্লাই কেন দিয়েছে, তাতে নাকি সোশ্যাল মিডিয়াতে তাদের ভয়ঙ্কর এফেক্ট পড়েছে। তার মানেটা কি দাঁড়ালো? এটা তো ফ্যাক্ট, এই কথাগুলো আমি আগেও বলেছিলাম যে ইউটিউবে প্রচুর ইনফ্লুয়েন্সার রয়েছে, প্রচুর ক্রিয়েটার রয়েছে, কাপল ব্লগ বানায়, সবটা সত্যি হয় না, স্ক্রিপ্টেড থাকে। তো এই কমেন্টটা স্ক্রিনশট নেয় তিথি তুষার, আর তারপর বংরন আর প্রীতিকে কন্ট্যাক্ট করে। তারা চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো বা ডাইরেক্টলি কল করতে পারতো, কিন্তু কাকে কন্ট্যাক্ট করলো? রন প্রীতিকে। মানে যাদের জন্য আমার বার্থডেতে আসলো না, যাদের মুখ দেখবে না বলে এই কমেন্টার জন্য তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করেছে। তারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য অনেক রকম ছলা কলা বলা, অভিনয়, রীতিমতো স্ট্র্যাটেজি খাটায় যে ওদের গল্পগুলো, ওদের হাবভাবগুলো, ওদের সমস্ত জেস্টার পোস্টারগুলো, অভিনয় বা ধরা যাক স্ক্রিপ্টগুলো বা কথাবার্তা দর্শকরা এমনভাবে নিয়ে নিয়েছে যেন সেটাই সত্যি। বংরন ছাড়াছাড়ি হলো, সেখানে তার ননদ আসা, এসব 1 বছর আগের ঘটনা। সেগুলো নিয়ে কিন্তু প্রচুর ভিউ হয়েছে। এবং ইন্ডিভিজুয়ালি যদি দেখেন, প্রথমে বংরন একটা চ্যানেল খুলেছিল, তারপর সেখান থেকে বংরনের দিদি খুলেছে, বংরনের বউ যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে খুলেছে, জানি না তাদের মধ্যে কী হয়েছে। মানে বেসিক্যালি আমি এইগুলো নিয়ে খুব একটা চর্বিত চর্বণ করি না, কিন্তু এদের একটা মানে ফ্যান ফলোয়ার বেস আছে, এদের একটা স্পেসিফিক সাবস্ক্রাইবার রয়েছে যারা ওদেরকে ফলো করে, ওদের ভিডিওগুলো দেখে। লাইক এখনকার দিনে ওই শুধুমাত্র টিভিতে সিরিয়াল দেখা বা সিনেমা দেখা নয়, এই সমস্ত কাপল ব্লগদের ডেলি ব্লগ বলুন, তারা কী করছে, কোথায় যাচ্ছে, এগুলোও লোকজন ইউটিউবে দেখে। এখন এই যে জিনিসগুলো করতে করতে এরা কিন্তু বেশ পপুলার। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেমন কিছুদিন আগে দীপঙ্কর সুমির একটা ব্যাপার ঘটলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি এটা সবাই কিন্তু গ্রাম থেকে এসছে, একদম প্রপার শহরের নয়। তো ওদের মধ্যে ওই ভাবনা চিন্তা, ওইগুলো নিয়েই বানানো, ওগুলো নিয়েই গল্প লেখা, সেইগুলো সাধারণ মানুষ, দর্শকরা ভাবছে সত্যি। এখান থেকে তাদের কিন্তু বেশ একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার, বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, বংরন বলুন, এই তিথি তুষার বলুন, সবাই। আমি সেগুলো নিয়ে খুব একটা ক্রিটিসাইজ করছি না, কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার মানে যে যেটা দেখানো হচ্ছে সেটা সত্যি নয়। আমি আমি আমার কথা বলছি, আমি সোশ্যাল ইস্যু বেসড
যাবতীয় যা বক্তব্য সেগুলোই রাখি। সেগুলো কিন্তু খুব কম লোকই দেখছে। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা আছে সোশ্যাল ইস্যু বেসড, যেটা প্র্যাকটিক্যালি হচ্ছে সেটা নিয়ে আমি বলি। কেউ খেলা নিয়ে বলতে পারে, কেউ সায়েন্স নিয়ে বলতে পারে, বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে। আর এরা করে কি, এই কনটেন্ট ক্রিয়েটারগুলো, এরা বাড়িতে বানিয়ে ডেইলি ব্লগ বানায়, বাড়িতে ফ্যামিলির লোকের সাথে কী ঘটছে না ঘটছে সেগুলোকে তুলে ধরে। কিন্তু সবটাই যে সবসময় সত্যি হচ্ছে তা নয় কিন্তু। আর বংরনের সাথে তিথি তুষারের মধ্যে ক্লাশ ছিল, কিন্তু ছোট ছেলে এদের মধ্যে একটা মিউচুয়াল ফ্রেন্ড এবং এরা ভেবেছিল একসাথে বার্থডে সেলিব্রেট করবে, সেখানে এলো না। কিন্তু কেন এলো না এবং সে তাদের যে আসলে টিমটা ভেঙে গেল, এটা একটা কমেন্ট করেছে, তারপরই সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। তার মানে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সেখানে ফলোয়ার সাবস্ক্রাইবার এটাই হচ্ছে আসল কথা। আমার সোশ্যাল মিডিয়াতে ইমেজটা ধরে রাখাটা হচ্ছে আসল কথা। আমার ব্যক্তিগত জীবনটাও পরে এদের কাছে তাই, মানে বন্ধুত্ব পরে, আগে সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার বেস। তাহলে বুঝতে পারছেন তো, যেটা ঘটছে সেটা সবসময় সত্যি নয়। আর প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে প্রত্যেকের যে এই বন্ডিং রিলেশান সম্পর্ক, বাবা মা বন্ধু বান্ধব, এসবের ঊর্ধ্বে অনেকে চলে গেছে এখন সোশ্যাল মিডিয়াকে লাইমলাইট করতে চাইছে, হাতিয়ার করতে চাইছে। একটা সময় সোশ্যাল মিডিয়া কিন্তু থাকবে না। কেন, ইউটিউব ভারত থেকে হয়তো উঠে যেতেও পারে। ট্রাম্প যা নীতি নিয়েছে, ভারতে নতুন কোনো সোশ্যাল মিডিয়া আসতে চলেছে। তাই দিনের শেষে আমার মনে হয় প্র্যাকটিক্যাল লাইফটাকেই বেশি মানে প্রেফারেন্স দেওয়া উচিত। নচেত লাইফে অনেক সমস্যা আসতে পারে। এটা একমাত্র আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম। বাকি জানি না বাকিরা কেমন, কোন সেন্সে নেবে, কীভাবে নেবে। কিন্তু যেগুলো দেখানো হচ্ছে সেটা সবসময় সত্যি নয়। স্টে টিউন অন বং স্টোরিজ।